নমস্কার বন্ধুরা, হরে কৃষ্ণ, রাধে রাধে। কেমন আছো সকলে? আশা করি আমার সকল বন্ধুরা খুব খুব ভালো আছো। তো আজকের এই ভিডিওটা একটু অন্যরকম ভিডিও। আমার লাইফ আপডেট আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। সকাল সকাল পুজোটা করে নিচ্ছি, সূর্যনারায়ণকে জল দেওয়া আর যে দেবঋক্ষ আছে তাদেরকে জল দেওয়া, পুজো করা, আর তার সাথে মন্দিরের পুজোটা। এটা আমার রেগুলারকার একটা নিয়ম, তাই এইটার একটুখানি ভিডিও বানাতে বেশ ভালো লাগে, আর তোমাদের সাথে শেয়ার করতেও না সত্যি খুব ভালো লাগে। তো এই পুজোটা করার পর আজকে যেটা আমাদের লাইফ আপডেট সেটা হচ্ছে বাবার এখানে নি অপারেশন হয়েছে। এর আগের বছর মানে 2025-এ মায়ের দুটো হাঁটুরই অপারেশন হয়েছিল, আর সেম ডাক্তার, সেম হসপিটাল, সেম জায়গা থেকেই হয়েছিল। আর বেশ ভালোই সাকসেসফুল। মা এখন বেশ সুন্দর হাঁটা চলা করে, কোনো অসুবিধা হয় না, ব্যথা সেরকম নেই। মানে তোমাদের একটা আপডেট দিচ্ছি এই জন্যই, যাতে মানে যারা আর কি খোঁজ খবর নিচ্ছ নি অপারেশনের জন্য, যাদের আর কি প্যারেন্টসরা রয়েছেন, যারা একটু কষ্ট পাচ্ছেন হয়তো, তো তাদের পক্ষে একটু সুবিধা হবে বলে। তো যাই হোক, মায়ের অপারেশনটা সাকসেসফুল হয়েছে। আর সেই সময়তেই অ্যাকচুয়ালি বাবারও পাটা এক্স রে করানো হয়েছিল, কারণ কোমরে আর হাঁটুতে ব্যথা হচ্ছিল। তো মা বাবার দুজনেরই মানে মায়ের অপারেশনটা তো হবেই আর কি, এটা তো জানতামই। মা ভয়ে অপারেশন করতে চাইছিল না, প্রায় 10 বছর হয়ে গেছিলো। মা মানে ওই রকমই চলতো কষ্ট করে, কিছুতেই অপারেশন করবে না আর কি, সেরকম অবস্থা ছিল। লাস্টে অনেক মানে বুঝিয়ে সুঝিয়ে যে এরপরে আর চলতেই পারবে না আর কি, এরকম অবস্থা। তো সেই সব করে তারপরে মা অপারেশন করতে রাজি হয়েছিল। মায়ের অপারেশনটা হয়ে গেছিলো, আর এই যে এটা পুরো 1 বছর হয়ে গেছে, মোটামুটি ধরে রাখো 1 বছর। তো মা ভালোই চলাফেরা করছে। বাবার এবারে অপারেশনের পর মানে এরপরে বাবার একটু সাহস হয় আর কি, আর করতেও হবে, মানে বাবারও ওই একই কেস। মায়ের দুটো হাঁটু ছিল, বাবার একটা হাঁটু। তো বাবার অপারেশনটা এখন চলছে আর কি। সকালবেলা অপারেশন থিয়েটারে ওটিতে দিয়ে হাজব্যান্ড বাড়িতে এসেছিলেন, এবারে আমাদেরকে নিয়ে আবার যাবেন আর কি। আর আমাদের বাড়ি থেকে ওই ম্যাক্স হসপিটালটা অনেকটাই দূর, মানে বেশ ভালোই সময় লাগে আর কি, প্রায় 30-40 মিনিটের মতন গাড়িতেই সময় লেগে যায়। 40 মিনিটের আশেপাশে তো লেগেই যায়, আর ভিড় থাকলে রাস্তায় একটু আরও বেশি সময় লাগে। এই যে রাস্তাটা না, এটা সত্যিই খুব ভালো লাগে, মানে খুব সুন্দর লাগে। দুদিকে এত সুন্দর গাছ, আর জায়গাটা দেখাচ্ছি ওই জন্যই আমি রাস্তাটার লাইভ আপডেটে বিশেষ কি আর দেখাবো, যাওয়ার সময় এই রাস্তাটা কিন্তু সত্যিই খুব সুন্দর। এইটা আমাদের বাড়ি থেকে বল্লভপুর চক পেরিয়ে ওএনজিসির তরফে যাচ্ছি আমরা, সেখান থেকে গ্যারি ক্যান্ট হয়ে পড়ে, তারপরে মেন রোড ধরবো, রাজপুর রোড হয়ে পড়ে ম্যাক্স। ম্যাক্স যাওয়ার আগে রাস্তায় বাঁ হাতে একটা ওই বড় মলটা পড়ে, প্যাসিফিক মল, যেটাতে আমরা মাঝে মাঝে যাই। ওটা ওই মলটাও আমার বেশ পছন্দ, তবে আজকে যাচ্ছি না, আজকে সিধা হসপিটাল। তো যে কথা বলছিলাম, বাবার একটা পায়ের প্রবলেম ছিল, একটা হাঁটুতে কী হয়েছিল, গ্যাপটা একটু কম হয়ে গেছিলো, যার জন্য ওই ওটা অপারেশন করার জরুরি ছিল। গ্যাপটা কম হওয়ার জন্য ওই হাঁটুতে মানে একটুখানি প্রেশার কম দিতে হচ্ছে, সেই জন্য কোমরে ব্যথা বেড়ে গেছে। তো এরকম একটা ব্যাপার ছিল। আর অপারেশনের মানে মোটামুটি এর আগেই করানোর কথা, কিন্তু মাঝখানে আমার মেয়ের পরীক্ষা এসব কিছু ছিল, তো সেই জন্য তখন একটুখানি ডিলে হয়েছে। তাই এবারে অপারেশনটা হবে। প্রায় সন্ধে হয়ে এসেছিলো যখন আমরা এখানে আসি, প্রায় মানে সন্ধে ঠিক মানে কীরকম বলবো, 5টা 5:30 টাইম হয়ে গেছিলো। আর এই যে এরিয়াটা দেখছো, এটা হলো ম্যাক্স হসপিটালের মানে চত্বর আর কি। এখানে প্রথমে পার্কিং এরিয়া, বিশাল বড় হসপিটাল। এত বেশি রেকর্ডিং আমি করতে পারিনি, কারণ একটুখানি মাথায় চিন্তা থাকে, তো খুব বেশি রেকর্ডিং করা যায়নি। মায়ের যখন অপারেশন হয়েছিল তখনও আমি একটা ছোট্ট ব্লগ বানিয়েছিলাম, শেয়ার করা তো হয়েছিল, মানে তখন একবার শেয়ার করেছিলাম। তারপরে ওই চ্যানেলটাতে আমি আর কিছুই দিতাম না, তো ডিলিট করে দিয়েছিলাম। ওইটা ভাবছি একবার তোমাদের সাথে শেয়ার করব, তাহলে তোমরা মায়ের অপারেশনটাও বুঝতে পারবে। আর এই যে মা, আমি আর হাজব্যান্ড, আমরা ম্যাক্সে চলে এসেছি। তো এখানে এটা হচ্ছে লবি, একদম যে ম্যাক্সে ঢুকতে যে লবিটা সেটা, আর ওটা হচ্ছে ওটি। দূরে ওখানে হালকা ওটিটা দেখা যাচ্ছে। হাজব্যান্ড এখানে অপেক্ষা করছেন। বাবাকে অপারেশনের পরে ওটির বাইরে, মানে ওটিটা থেকে বাইরে প্রি অপারেশন একটা জায়গা থাকে, সেইখানে খানিকক্ষণ রাখা হয়, সমস্ত রুগীকে রাখা হয়, তারপরে আইসিইউতে ট্রান্সফার করা হয়। তো আইসিইউ আর ওটির মাঝখানে এখানে আমরা বসে আছি। ঠিক আছে, এই যে দেখো, এটা হচ্ছে ওটি। আর যে ডাক্তার অপারেশন করেছেন তিনি তো ডক্টর গৌরব, খুব ভালো তার হাত, মানে ব্যথা বেদনা অনেকটাই কম থাকে, মানে থাকেই না প্রায়। যেটা অপারেশনে যেটা প্রচণ্ড যন্ত্রণা অনেকের কাছেই আমি শুনেছি, সেই ব্যাপারগুলো হয় না। আর এমনি একটু কাটাছাড়ার ব্যথা তো সেটা তো সামান্য থাকবেই, তার সঙ্গে ওষুধপত্র চলে আর কি। তো এই আমরা অপেক্ষা করছিলাম, এরপরে বাবাকে নিয়ে আসবে। তো তখন আমার আর ভিডিও বানানো হয়নি, সম্ভবও না। এটা আইসিইউ এর ভেতরে যখন ট্রান্সফার করে দিয়েছে, তখন আমি একটা মানে 2-3 সেকেন্ডের একটা ভিডিও নিয়েছিলাম, দিয়ে দেখা করে কথা বলে। ও তখন অ্যাকচুয়ালি ভিডিও বানাবার কোনো পারমিশনও থাকে না, আর মানসিকতাও ওরকম থাকে না যে বসে বসে ভিডিও বানাবো। যাই হোক, একটা বাস মানে একটা নিয়ে ছোটো মতন একটা 2-3 সেকেন্ডের নিয়েছিলাম আমি। আর এই হচ্ছে রাত্রেবেলায় বাইরে থেকে যখন হসপিটালটাকে দেখি তখন,
দেখো তোমাদেরকে আমি পুরোটা দেখাচ্ছি। মানে বিশাল চত্বর। তারপরে আমরা ওখান থেকে যখন ফিরলাম তখন বেশ রাতই হচ্ছিল আর কি, মানে ওখানে তো অনেকক্ষণ সময়ই চলে যায়, হসপিটালে বোঝা যায় না। আর এই রাস্তাটা রাত্রেবেলায় কেমন লাগে তোমাদেরকে একবার দেখাচ্ছি। তো বাচ্চাদের মানে ওদের নিয়ে যায়নি হসপিটালে, কারণ অত লোককে নিয়ে গিয়ে কিছু লাভ নেই, কেননা আইসিইউতে এত লোকের মানে প্রবেশ নিষেধ থাকে। আর একজন একজন করেই দেখা করতে দেয়, মানে আমরা 3জন যে দেখা করেছি বারে বারে দেখা করেছি। একজন যাবে, কথা বলবে, দেখবে, ফিরত আসবে, তারপর আরেকজন যাবে, সেই রকম। আর এরপর আমরা বাড়ি ফেরার রাস্তা, এটা 40 মিনিট আবার লাগবে। তো বাড়িতে গিয়ে খাবার বানাবার মতন সময় আর বাঁচবে না আর কি, মানে বড়রা আমরা হয়তো রুটি তরকারি করে খাবো, কিন্তু বাচ্চাদের একটুখানি খিদে পেয়েই যায়, আর ওরা ওই অতক্ষণ অপেক্ষা করে না। আর আমাদের যেটা হয়, আমাদের একটু খাওয়া দাওয়াটা জলদিই হয়, মানে 8:30টার মধ্যেই হয়ে যায়, আর 8:30 আমাদের রাস্তাতেই বের হয়ে গেছে। আর দেখো এই যে কালারফুল দেখছো না, এটাকে বলে ঘণ্টাঘর। মানে এটাকে এটা খুব ফেমাস, দেরাদুনের খুব ফেমাস। রাত্রেবেলায় এরকম নানা রকম কালার হয়, আর এটার নাম ঘণ্টাঘর। দেখেছো কী সুন্দর কালার? দিনের বেলা অতটা কালারফুল লাগে না, মানে বোঝা যায় না, রাত্রেবেলায় দারুণ লাগে দেখতে। আর এই ঘণ্টাঘরের পিছনেই বিশাল মার্কেট আছে, পল্টন বাজার। সেই পল্টন বাজারে হিরে টু জিরে সব পাওয়া যায়, বিশাল। আর এরপরে আমরা বাস ডমিনোজে একটুখানি বসেছিলাম, এখান থেকে পিৎজা নিয়ে যাব, তো এই অপেক্ষা করছিলাম। আমরা নিজেরা কিছু খাইনি, খুব একটা খাবার ইচ্ছে ছিল না আমাদের, বাস বসে অপেক্ষা করেছিলাম যে অর্ডারটা এসে গেলে বাস নিয়ে পরে বাড়ি ফেরা। তো এই অর্ডারটা আমাদের চলে এসছে। আর হাজব্যান্ডকে আমি একটুখানি বলেছিলাম ভিডিওটা বানিয়ে দেবে, ও ভিডিও বানিয়েছে, ক্লিকই করেনি, বাস দেখে গেছে নিজে ভিডিও তৈরি হচ্ছে। তারপর বাড়ি এসে দেখলাম একটু ভিডিও বানানো হয়নি, ওই জায়গাটা মানে পুরোটাই মিস হয়ে গেছে। যাই হোক, ওর অভ্যাস নেই তো ও পারেও না। তো এই আর কি, এই যে আমাদের গাড়ি এখন দাঁড়িয়ে আছে, আর আমি যতটুকু পেরেছি একটু একটু ভিডিওটাকে বানিয়ে পরে একটুখানি আপডেট তোমাদের সাথে শেয়ার করছিলাম। তো এই পিৎজাটা নিয়ে নিলাম, এরপরে আমরা আবার যাচ্ছি। এইবারে সামনে যেটা আসবে চক, যেটা সেটা বল্লভপুর চক, আর তারপরে যে চকটা আসে সেটা হচ্ছে বল্লিওয়ালা চক। তো এই মানে এইরকম অনেকগুলোই চক আছে, বেশি আমি জানি না, দু একটাই ঘরের সামনে যেগুলো পড়ে সেগুলোই জানি। বাড়িতে এসে গোল্ডিও দেখলাম প্রচণ্ড মানে অপেক্ষা করে বসে আছে, ওরও খিদে পেয়ে গেছে, ছেলেগুলোরও খিদে পেয়ে গেছে। পিৎজা দেখে তো সবাই খুব খুশি হয়ে গেছে, আর দাদুর অপারেশন সাকসেসফুল হয়েছে দেখে শুনে পড়েও সবাই খুব খুশি হয়েছে। তো আজকের মতন এখানেই শেষ করছি, এটাই আমার আজকের লাইফ আপডেট ছিল। কালকে আবার একটা নতুন ব্লগের সঙ্গে দেখা হবে। বাই বাই অ্যান্ড টেক কেয়ার।